গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা ছোট্ট ব্লগের সাথে। আর দেখো, আমি মা বাবা মেয়ে ছেলে মেয়ে সবাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটাও নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। অনেক দিন ধরে ভাবি যে যাব সেখানে, কিন্তু আর সে যাওয়া হয়ে ওঠে না। যখনই বাপের বাড়ি আসি তখনই কিছু না কিছু কারণে আটকে যায়। কিন্তু আজকে আমি ঠিক করেছি যাবই যাব। আর দেখো, যেরকম কথা সেরকম কাজ। দেখো, রোডের মুখে পৌঁছতেই পেয়ে গেছি অটো। এখানে অটো পেতে সেরকম সমস্যা হয় না, কিন্তু আমাদের বেহালার দিকে অটো পেতে প্রচণ্ড সমস্যা হয়। আর আমি বাজারে ঢুকেছিলাম মিষ্টি কিনতে, আর দেখতে পেয়ে গেছি আমার প্রিয় জিনিসটা, হিমসাগর আম। আমি প্রচণ্ড ভালোবাসি হিমসাগর আম খেতে। দেখো, তোমাদেরকে সাথে নিয়ে আমি পৌঁছে গেছি সেই জায়গায় যেই জায়গাটাতে আসার জন্য আমি এতদিন ধরে চেষ্টা করছিলাম। আমার খুব প্রিয় জায়গা, খুব শান্তির জায়গা, সাই বাবা মন্দির। আমাদের এখানে গির্জাতে এই সাই বাবার মন্দিরটা নতুন হয়েছে। খুব বড় মন্দিরটা, জানো, আর দেখতেও সেরকমই সুন্দর। দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মন্দিরটা। মন্দিরের পাশে কি আছে বলো তো? রাজা বিস্কুটের কারখানা। আর এখান থেকে এত সুন্দর গন্ধ আসে, কি বলবো, বিস্কুট তৈরির গন্ধ। এটা আমার দারুণ লাগে। আর দেখো, সুন্দরভাবে চারিদিক সাজানো, সুন্দর গাছপালা দিয়ে রেলিং করে করে দিয়ে আর কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর আমি সাই বাবার মন্দিরে এসেছিলাম পুজো দিতে, কিন্তু আমি বাইরে থেকে, যে বাইরে দোকানগুলো বসে আছে, মানে যেখানে ফুল মিষ্টি সব ওরা রাখে, কিন্তু আমি ওখান থেকে নিইনি। কারণ আমার কেন জানি না মনে হয় যে কতদিনকার মিষ্টি কী, তাই জন্য আমি বাইরে থেকেই মিষ্টি নিয়ে এসেছিলাম। আর সাই বাবার পছন্দের ফুল যেটা গোলাপ ফুল, সেটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। এখানে পুজো দেওয়ার একটা বিশেষ নিয়ম আছে। এখানে তুমি সামনে থেকে পুজো দিতে পারবে না, কিন্তু এখানে রেলিং করা আছে। এইভাবে ঘুরে ঘুরে গিয়ে একদম সামনে থেকেই তুমি মানে তুমি পুজো দিতে পারবে। আর ওখানে একটা পাদদেশ রাখা থাকে, মানে সাই বাবারই পাথরের পাদদেশ রাখা থাকে। সেখানে গিয়ে তুমি মাথাও ঠেকাতে পারবে, নিজে যে গোলাপ ফুল এনেছো সেই গোলাপ ফুলটা ওনার পায়েতে রাখতে পারবে। আর পুজোটাও খুব ভালোভাবে দেওয়া হয় সামনে থেকেই। একদম দর্শনটাও দারুণ করেছিলাম আমরা। কিন্তু সেখানে ফটোগ্রাফি করা অ্যালাউড নয়, মানে একদম সামনে থেকে তুমি পুজো দিচ্ছ সেইভাবে ফটোগ্রাফি করা যায় না। কিন্তু তুমি যখন সবার সাথে গিয়ে বসবে, মানে আরতি যেখান থেকে দেখা যায়, তখন তুমি সেখান থেকে ফটোগ্রাফি করতে পারো। আর দেখো, এখানে একজন ভদ্রলোক এসে প্রথমে আগে মেঝেটা একদম, মানে সাই বাবার সামনে মেঝেটা একদম মুছে দিচ্ছে। কেন বলো তো? এখানে একটা নিয়ম আছে। এখানে আরতি শুরু হওয়ার আগে প্রথমে আগে এখানে পোছা লাগাতে হয়, তারপরেই এখানে আরতি স্টার্ট হয়। এটাই এই মন্দিরের নিয়ম। দেখো, আমরাও বসে গেছি, আমি মা ছেলে মেয়ে সবাই মিলে বসে গেছি আরতি দেখার জন্য। আর এত সুন্দর লাগলো আরতি দেখে, মনটা একদম জুড়িয়ে গেল। আর খুব সুন্দরভাবে সেই সন্ধ্যেটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছিলাম। আরতি শুরু হওয়ার পর আরও পরিবেশটা যেন সুন্দর হয়ে গেল। আর সবথেকে বড় কথা কী ছিল জানো? বিগ্রহ। এত সুন্দর বিগ্রহটা দেখে মনে হচ্ছিল উনি যেন বসে আশীর্বাদ করছেন আমাদের সবাইকে। তাও সবাই ভালোভাবে সাই বাবাকে প্রণাম করে নাও। আর ভগবানের কাছে আমিও প্রার্থনা করি তোমাদের সবার যেন মঙ্গল হয় এবং তোমাদের জীবনটাও শান্তিতে ভরে উঠুক। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।